الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم فمن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه سورة الشورى 13 নম্বর আয়াত। যাবতীয় হামদুস্তান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পরে জুমা জামাতে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য সর্বাগ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতর্গণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যার রেখে যে আদর্শ কিয়ামত পর্যন্ত চূড়ান্ত অভ্রান্ত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে। ইকামতের দিন অর্থ কী এবং দিন কায়েমের বিশুদ্ধ স্বরূপটা কী, এই শিরোনামে আজকের জুমার খুতবা পেশ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। ইসলামের যা নামে যত দল উপদল আছে, ইসলামের যাতে যত তরিকা ফেরকা মাযহাব আছে, সবারই মৌলিক উদ্দেশ্য একটাই, দিন কায়েম করা। উদ্দেশ্য অভিন্ন হলেও পদ্ধতির ভিন্নতা রয়েছে। ফলে এক একজন এক এক পদ্ধতিতে দিন কায়েমের প্রয়াস চালাচ্ছেন। উদ্দেশ্য যদিও একই, পদ্ধতি আলাদা হওয়ার কারণে সকলেই লক্ষ্যপানে পৌঁছাতে সক্ষম হবেন না। ঢাকায় অবস্থান করছেন, কক্সবাজারে যাবেন, 10 জন মুসল্লির একই লক্ষ্য। বাস স্ট্যান্ডে গিয়ে একজন উঠেছেন কক্সবাজারের গাড়িতে, একজন উঠেছেন সিলেটের গাড়িতে, একজন উঠেছেন রাজশাহীর গাড়িতে, একজন উঠেছেন পঞ্চগড়ের গাড়িতে। বলেন তো, 4 জনের উদ্দেশ্য এক, কক্সবাজার যাবেন, কিন্তু পদ্ধতি আলাদা, অর্থাৎ গাড়ি সঠিক গাড়িতে ওঠে নাই। উদ্দেশ্য ঠিক হলেও গন্তব্যে পৌঁছাতে পারবে? আদৌ পারবে না। কারণ কক্সবাজারের গাড়িতে সবাই ওঠে নাই। দিন কায়েমের চেতনা যদিও জাগ্রত আছে,
দিন কায়েম কি সেটা নিয়েও সন্দিহান, পদ্ধতিও রাসূলের রেখে যাওয়া পদ্ধতি নয়। ফলে সকলের প্রচেষ্টাই বিশুদ্ধ নয়, সফলতার দ্বারপ্রান্তে যাওয়ার সুযোগও সবার নেই। এই ফ্যানটা অফ করে দিতে পারে। প্রিয় বন্ধুরা আমার, আলোচনার প্রারম্ভে আমরা জানবো ইকামতে দ্বীন অর্থ কি। দ্বিতীয় অংশে আমরা জানবো দ্বীন কায়েমের বিশুদ্ধ পদ্ধতি কোনটা, বর্তমান সময়ে আপনার আমার করণীয়টা কি। আল্লাহ রাব্বুল বলছেন সূরা শুরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহন ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ রাব্বুল বলছেন তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সেই পথই নির্ধারণ করেছেন। কোন পথ? যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে, নূহ আলাইহিস সালামকে যে আদেশ দিয়েছিলেন দ্বীনের ক্ষেত্রে সেই পথটাই তোমাদের জন্য নির্ধারণ করেছেন। ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। এরপরে তিনি বলছেন এবং যা আমরা প্রত্যাদেশ করেছি তোমার প্রতি ও যার আদেশ দিয়েছিলাম আমরা ইব্রাহিমকে, ঈসাকে, মূসা আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালাম। এই অংশটাকে বোঝেন। আল্লাহ রাব্বুল বলছেন যে তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সেই পথটাই নির্ধারণ করেছেন যেই নির্দেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে। তারপরে কি কাকে দিয়েছিলেন? ঠিক একই নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ঠিক একই নির্দেশ দিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে, ঠিক একই নির্দেশ দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে। কি সেটা? আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। অর্থাৎ দ্বীন কায়েমের নির্দেশ শুধুমাত্র আমাদের নবী, বিশ্ব নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন বিষয়টা এমন নয়। ঠিক একই নির্দেশ তিনি দিয়েছিলেন কাকে? নূহ আলাইহিস সালামকে। একই নির্দেশ দিয়েছিলেন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে, একই নির্দেশ দিয়েছিলেন তিনি মূসা, ঈসা, সবাইকে। যেই নির্দেশ তিনি দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পরবর্তীতে বিশুদ্ধ বিখ্যাত মুফাসসিরদের কয়েকজনের তাফসীর আমরা পেশ করব, তাদের কোটে চান। তারা এখানে ইকামতের দ্বীন অর্থ কি ব্যাখ্যা করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, যিনি মুফাসসিরদের, ইমাম হাসান বিন মুহাম্মদ নিশাপুরী রাহমাহুল্লাহ, যিনি 406 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি বলছেন ইকামতের দ্বীন ইয়ানি ইকামতুল উসুল। ইকামতের দ্বীন অর্থ দ্বীনের উসুল বা মূলনীতিসমূহ প্রতিষ্ঠা করা। সেই মূলনীতি কি? মিনাত তাওহীদ ওয়ান নুবুওয়াত ওয়াল মাআদি ওয়া নাহবু যালিক। দ্বীনের উসুলের প্রথমেই তিনি বলছেন সেটা হচ্ছে তাওহীদ, মিনাত তাওহীদ। দ্বীনের উসুলের প্রথমেই তিনি বলছেন তাওহীদ প্রতিষ্ঠা করা। ওয়ান নুবুওয়াত, এরপর তিনি বলছেন নবুওয়াত, তারপরে বলছেন আখিরাতের বিশ্বাস। এই জাতীয় যে মৌলিক বিষয়গুলো রয়েছে, মূলনীতিগুলো রয়েছে, দ্বীনের যে উসুলগুলো রয়েছে, এই উসুলগুলো প্রতিষ্ঠা করাই হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করা। প্রিয় বন্ধুরা আমার, 3 নম্বর আল্লামা জামাখশারী রাহমাহুল্লাহ, যিনি 467 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 538 হিজরিতে মারা গেছেন। এই কোটেশনগুলো দেখেন, এখন থেকে মানে 1200, 1300, 1000 বছর পূর্বের বক্তব্য। তিনি বলছেন আল মুরাদু ইকামাতুদ্দীন, আল মুরাদু ইকামাতুদ্দীনুল ইসলাম। তিনি বলছেন যে ইকামতে দ্বীন অর্থ দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা। সে দ্বীন ইসলামটা কি? আল্লাযী হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু। সেই ইসলামটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, শিরক মুক্ত তৌহিদ প্রতিষ্ঠা করা এবং সেই একত্ববাদ অর্থাৎ আল্লাহর আনুগত্য করা। এই তৌহিদ এবং তার অনুসারী হওয়ার, আনুগত্য করা, এইটা সমাজে প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত তৌহিদ প্রতিষ্ঠা করা হচ্ছে ইকামতে দ্বীন।
4 নম্বরে ইমাম কুরতুবী রহমাহুল্লাহ, একজন প্রসিদ্ধ মুফাসসির, তিনি বলছেন 610 হিজরিতে তার জন্ম, 671 হিজরিতে তার মৃত্যু। তিনি বলছেন ইকামতে দিন কি, ঠিক একই শব্দে, ওয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু। ইকামতে দিন হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা এবং সেই তৌহিদের অনুসারী হওয়া। সর্বশেষ আরেকজন দেখেন ইবনে কাসির রহমাহুল্লাহ, তার জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থে তিনি এই ব্যাখ্যা করছেন, আদ-দীনুল্লাযী জাআত বিহির রাসূল কুল্লুহু, মূলত সেইটাই হচ্ছে দিন। সেটা কি? হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু। সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, অংশীদার স্থাপন না করা। প্রিয় বন্ধুরা আমার, দেখেন, নিঃসন্দেহে জান্নাত পিয়াসী মুমিনের সালাফদের রীতির অনুসরণ করা, সাহাবায়ে কেরামের ব্যাখ্যাকে গ্রহণ করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং আলোচনার প্রথম অংশে আমরা যে বিষয়টা পরিষ্কার করতে চাই যে ইকামতে দ্বীন অর্থ আগে তাওহীদ প্রতিষ্ঠা করা, ব্যক্তির আকীদা সংশোধন করা, পরিবারের আকীদা শুদ্ধ করা, সমাজের ভ্রান্ত আকীদা দূরীভূত করা, একটা পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে তাওহীদ প্রতিষ্ঠা করা। কিন্তু আপনি যদি এই তাওহীদকে বাদ দিয়ে ইকামতে দ্বীন অর্থ ইকামত হুকুমত গ্রহণ করেন, এদেশের মানুষ সবাই মুশরিক, এদেশের মানুষ যখন ইসলামের মৌলিক বিষয় থেকে দূরে, আপনি তাদের উপরে জোর করে ইসলামী বিধান চাপাতে আদৌ পারবেন? দুটি দর্শনের সংঘাত চিরদিন। এক, মানুষ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে। দুই, মানুষ মানুষের খেয়াল খুশি মতো চলবে। মানুষ আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে তার বিধানের অনুযায়ী। আর তার বিপরীত দর্শন, মানুষ মানুষের গোলামি করবে, আল্লাহর বিধান ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা থিওরি দিয়ে জীবন চালাবে। দুই দর্শন কি আদৌ এক হবে? এই দুই দর্শনের সংঘাত চিরদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দর্শনের দাওয়াত মানুষের কাছে তুলে ধরেছিলেন। তিনি দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, শিরক মুক্ত তাওহীদের অনুসারী হবে, এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। প্রথম দর্শন, মানুষ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে, শিরক মুক্ত তাওহীদের অনুসারী হবে। মক্কার নেতাদের দাওয়াত ছিল বিপরীত দর্শনের প্রতি। ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দাইনা আবাইকুম। হে জনগণ, নিশ্চয়ই ব্যক্তি তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমাদের বাপদাদার রীতিনীতি, তোমাদের বাপদাদার ধর্মকে যেন তোমরা পরিত্যাগ করো। বলেন, দুই দর্শনের দাওয়াত কি এক হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করলেন মানুষকে আল্লাহর গোলামের দিকে, তাওহীদের দিকে। মক্কার নেতাদের দাওয়াত ছিল তাওহীদকে বর্জন করে বাপদাদার রীতিনীতি রেওয়াজকে অনুসরণ করা। জুলমাজার বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে জনগণ, তোমরা যদি সাক্ষ্য দাও আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাহবুদ নেই, উপাস্য নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। পিছনে পিছনে এক ব্যক্তি যাচ্ছেন, তার দর্শনের বিপরীত দর্শনের আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব। হে জনগণ, এই ব্যক্তি অনুসরণ তোমরা করো না, কারণ সে মিথ্যাবাদী। ওয়াফি রিওয়ায়াতিন, ইয়া আইয়ুহান নাস, লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। হে জনগণ, তোমরা তার অনুসরণ করো না, কারণ সে ধর্মত্যাগী, সে মহা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। পিছন থেকে এই ব্যক্তি পাথর নিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে ছুঁড়ে মারছেন। পাথর তার পায়ের গোড়ালিতে লেগে পায়ের গোড়ালি ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। রক্তে রঞ্জিত রসুলের জুতা, পা ভিজে গেছে রক্তে। তিনি কিছুই বলছেন না, ধৈর্য ধারণ করলেন, মানুষকে তৌহিদের দিকে আহ্বান করলেন। বর্ণাকারী তারিক আল মাহারিবি বলছেন যে এই লোকটাকে, এই লোকটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। দেখেন, সে যুগে চাচা ভাতিজার দ্বন্দ্ব ছিল। চাচার দাওয়াত ছিল মানুষকে আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে আনার দাওয়াত, শিরক মুক্ত তৌহিদের হওয়া। চাচার দাওয়াত ছিল মানুষকে মানুষের গোলামিতে, মানুষকে শিরকের দিকে আহ্বান করা। সে যুগের তৌহিদের দাওয়াতের কারণে চাচার দাওয়াতকে, ভাতিজার দাওয়াতকে চাচা বরদাস্ত করতে পারে নাই। এ যুগেও যদি আপনি শিরক মুক্ত তৌহিদের দিকে মানুষকে আহ্বান করেন, সে যুগে যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে তার চাচা বরদাস্ত করতে পারে নাই, এ যুগে আপনার তৌহিদের দাওয়াতে সেই আবু লাহাবের অনুসারীরা আপনার দাওয়াতকেও বরদাস্ত করতে পারবে না, রুখে দেওয়ার জন্য তার প্রচেষ্টা চালাবে। সে যুগে যেমন অত্যাচার নির্যাতন সহ্য করে পায়ের গোড়ালি ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছিল, তবুও তিনি তৌহিদের দাওয়াত থেকে পিছু পা হয় নাই। এ যুগে আপনার সেই একনিষ্ঠ অনুসারী হিসাবে যাবতীয় বাধাকে উপেক্ষা করে তৌহিদের আহ্বানের দিকে আপনাকে মানুষকে ডাকতে হবে। এই পথের উপর আপনাকে সুদৃঢ় থাকতে হবে, এর বিকল্প রাস্তা নেই। প্রিয় বন্ধুরা আমার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দিচ্ছেন, তখন মক্কার নেতৃবৃন্দ তারা এটাকে প্রতিরোধ করার জন্য নানাবিধ চেষ্টা করছেন। তার চাচার কাছে গিয়ে অভিযোগ দিচ্ছেন, তাই বলছেন, আল্লাযী ক্বাদ খালাফা দীনাকা ওয়া দীন আবাইকা ওয়া ফাররাকা জামাআত কওমিকা ওয়া সাফাহু আহলামাহুম ফানাকতুলাহু। যে মুহাম্মদ কি করছে? দীনাকা ওয়া দীন আবাইকা, সে আমাদের দ্বীন, পিতৃদের ধর্মকে সে বিরোধিতা করছে। আপনি যেটা মেনে চলছেন, আমরা যেটা মেনে চলছি, আমাদের দ্বীন, ধর্ম, আমাদের রীতিনীতি, আমাদের বাপদাদা রেখে যাওয়া সেই রীতিনীতি সে বিরোধিতা করছে। ও ফাররাকা জামাআত কওমিকা, আমাদের জামাতকে সে বিভক্ত করছে। আমরা একই ধর্মের অনুসারী ছিলাম, একই রীতিনীতির অনুসারী ছিলাম, কিন্তু সেই দাওয়াতি কাজের মাধ্যমে তৌহিদের দাওয়াত দিয়ে আমাদের জামাতকে সে বিভক্ত করছে। ও সাফাহু আহলামাহুম, আমাদের মধ্যে যারা জ্ঞানী তাদেরকে বোকা বলছে। তাহলে কি করব? ফানাকতুলাহু, আমরা অবশ্যই তাকে হত্যা করব। অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটাই, প্রচলিত রসম রেওয়াজের বিরুদ্ধে, প্রচলিত শিরকি মতবাদের বিরুদ্ধে। সে আল্লাহ প্রদত্ত তৌহিদ বিধানের আলোকে তৌহিদের অনুসারী ছিলেন, মানুষকে সেই তৌহিদের প্রতি আহ্বান করেছিলেন। অপরাধ ছিল একটাই। একটা অপরাধে সমাজের জন্য এখন তাকে হত্যা করার মতো জঘন্যতম সিদ্ধান্ত নিতে পিছপা হয় নাই। প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাওয়াতি কাজ প্রসার ঘটালেন, দ্বীনকে প্রতিষ্ঠা করলেন, সেই বিশুদ্ধ পদ্ধতি কি? 1190 বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ মৌসুমে মক্কায় আগত ব্যক্তিদের তাঁবুতে তাঁবুতে দাওয়াতি কাজ করলেন। 4টি হারাম মাস, নিষিদ্ধ মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, একাধারে 3 মাস, একটু বিরতি দিয়ে রজব, এই 4 মাস জাহেলি যুগে মারামারি, ঝগড়া, ফাসাদ, যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো। হারাম মাস, যেহেতু হজ মৌসুমের এই সময়, তিনি এই সুযোগটা কাজে লাগালেন। যেহেতু এই সময় তাদের প্রতিরোধ করার সুযোগ নেই, নিষিদ্ধ মাস, তিনি মক্কার হজের উদ্দেশ্যে আগত ব্যক্তিদের তাঁবুতে তাঁবুতে গিয়ে তৌহিদের দাওয়াত দিচ্ছিলেন। এক তাঁবুতে গিয়ে 6 জন যুবককে পেলেন। মদিনা থেকে, ইয়াসরিব থেকে তারা আগমন করেছেন হজ পালনের উদ্দেশ্যে। তাদের কাছে ইসলামের দাওয়াত, তৌহিদের দাওয়াত তিনি পেশ করলেন। এই 6 জন শেষ নবীর আগমনের সংবাদটা তাদের পূর্ববর্তী আলেমদের কাছ থেকে আগেই অবগত ছিলেন, ফলে সহজেই তারা কবুল করলেন। সবচেয়ে ছোট, সর্বকনিষ্ঠ নেতা আসআদ বিন জোরারা, 6 জনের সবচেয়ে বয়সে ছোট নেতা, তারা দাওয়াত কবুল করে ফিরে গেলেন মদিনায়। মাত্র 6 জন
1 বছর দাওয়াতি কাজ করলেন। মদিনার ঘরে ঘরে অলিতে গলিতে তাদের সাধ্য অনুযায়ী তারা দাওয়াত পৌঁছায় দিলেন। 1 বছর দাওয়াতি কাজ করে পরের বছর 12 নববী বর্ষে তারা আসলেন। প্রথম বছরের 6 জনের 5 জন, নতুন বৃদ্ধি পেল আরো 7 জন, কত হলো? মোট 12 জন। এই 12 জনের একটা কাফেলা নিয়ে 12 নববী বর্ষে আবারও হজ মৌসুমে তারা আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। তারা তাওহীদের দাওয়াতকে গ্রহণ করলেন, শিরক মুক্ত জীবন গড়ার শপথ নিলেন, আল্লাহ রাসূলের কাছে বায়াত নিলেন। ফিরে গেলেন হজ শেষে। মদিনায় যাওয়ার আগে আসআদ বিন জুরারা, এই সবচেয়ে ছোট বয়সের নেতা, রাসূলের কাছে আবেদন জানালেন যে আমাদের সাথে একজন দায়ী প্রেরণ করুন, যাকে সাথে নিয়ে আমরা মদিনায় দাওয়াতি কাজ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম ইসলামের ইতিহাসে মদিনায় প্রেরিত দায়ী, তাকে প্রেরণ করলেন তাদের সাথে। চলে গেলেন মদিনায়। আসআদ বিন জুরারা এই তরুণ দায়ী মুসআবকে সাথে নিয়ে মদিনার ঘরে ঘরে দাওয়াতি কাজ শুরু করলেন, তাওহীদের আহ্বানটাকে পৌঁছায় দিলেন। 1 বছর দাওয়াতি কাজ করলেন। 13 নববী বর্ষে তারা আগমন করলেন হজ মৌসুমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা ইবনে আব্বাসকে সাথে নিয়ে তাদের সাথে দেখা করতে গেলেন। যদিও তখন ইবনে আব্বাস ইসলাম কবুল করেন নাই, কিন্তু আল্লাহ রাসূলের প্রতি তার সহযোগিতা ছিল। তিনি তাদের উদ্দেশ্যে 13 নববী বর্ষে যখন আসলেন, এই 1 বছর দাওয়াতি কাজ করে সংখ্যা বেড়ে গেল। 73 জন পুরুষ আর 2 জন মহিলার একটা বিশাল কাফেলা নিয়ে তারা আগমন করেছিলেন 13 নববী বর্ষে, একটা বড় কাফেলা নিয়ে। তাদের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাওয়াত পেশ করলেন। বায়াতের মর্ম, গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত নসিহত পেশ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বায়াত নেবেন। বায়াত গ্রহণের পূর্ব সময়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা, একজন তরুণ সাহাবী, তিনি বলছেন, ইশতারিতু লিরাব্বি ওয়া লিনাফসিকা মা শিতা, আপনি আপনার জন্য যা ইচ্ছা শর্ত আরোপ করুন, আপনি আপনার রবের জন্য যা ইচ্ছা আপনি শর্ত আরোপ করুন। আমরা যে অঙ্গীকার নিব, বায়াত গ্রহণ করব, তো এই বায়াতের পূর্বে আপনি শর্ত দিন। আপনার জন্য যা শর্ত প্রয়োজন, আপনার রবের জন্য যা শর্ত প্রয়োজন, এই শর্ত মেনে নিয়ে আমরা অঙ্গীকার করব। নিজের স্বাধীনতা অনুযায়ী নয়, নিজের খেয়াল খুশি অনুযায়ী নয়, আপনার শর্ত মেনে নিয়ে আমরা অঙ্গীকার করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য শর্ত দিলেন, আনতা বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তোমরা তার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে শিরক মুক্ত অবস্থায়, শিরক যুক্ত অবস্থায় নয়। শিরক বর্জন করবে, আল্লাহর ইবাদত করবে। নিজের জন্য শর্ত দিলেন যে তোমরা আমাকে হেফাজত করবে, তোমাদের জান এবং মালের হেফাজত তোমরা যেভাবে করে থাকো। তারা বুঝে গেলেন জাহেলি সমাজের, মদিনার সমস্ত মানুষ যখন জাহেলিয়াতে নিমজ্জিত, নিজেদের হাতে গড়া মূর্তি পূজায় যখন লিপ্ত, তারা এই জাহেলি সমাজের বিপরীতে এই মাত্র তাদের তুলনায় 75 জন মানুষ তারা তাওহীদের অনুসারী হবে, এই দাওয়াতটা যখন তারা সমাজে প্রচার করবে, নিঃসন্দেহে এই কাজটা সহজ নয়। তারা বলছেন, আমরা যে গীবত, তোহমত, অত্যাচার সহ্য করব, জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমরা যে অঙ্গীকার পূর্ণ করব, তাওহীদের উপরে সুদৃঢ় থাকবো, এর বিনিময়ে আমরা কি পাবো? ফামা লানা ইযা ফাআলনা যালিক, আমাদের প্রতিদানটা কি হবে, আমরা পাবোটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে মাত্র একটা কথা বলেছিলেন, আল জান্নাহ। তোমরা যদি এই অঙ্গীকার পূর্ণ করো, তাওহীদের উপরেও অটল থাকতে পারো, শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক জীবন গড়তে পারো, তাহলে এর বিনিময়ে তোমরা পাবে আল জান্নাহ, তোমরা জান্নাতের অমীয় সুধা পান করবে। এই ঘোষণা শোনার সাথে সাথেই আনন্দে উদ্বেলিত হয়ে তারা বলে উঠলেন, রিবহুল বাইয়া লা নুকিলু ওয়া লা নাস্তাকিল। তারা বলছেন যে আমরা ব্যবসায়িক লাভের এই অঙ্গীকারকে আমরা কখনো ভঙ্গ করব না, ভঙ্গ করার জন্য আমরা কখনো আবেদনও করব না। প্রিয় বন্ধুরা আমার, ইতিহাসের পরবর্তী ফলাফল সবারই জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মভূমির মায়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মদিনায় হিজরত করলেন। হিজরতের ক্ষেত্র কিন্তু প্রস্তুত হয়েছিল এই তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমেই। 6 জন যুবকের
তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে, তাদের দাওয়াতি কাজের মাধ্যমে মদিনায় ক্ষেত্র তৈরি হয়ে গেল। আল্লাহ রাসূল সেখানে হিজরত করলেন। পরবর্তীতে মদিনায় ইসলামী স্টেট প্রতিষ্ঠা হলো। সারা বিশ্বব্যাপী ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে পড়ল। ইসলাম বিশ্ববিজয়ী শক্তি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আলহামদুলিল্লাহ। এই দিন কায়েম কিভাবে হলো? রাষ্ট্র ক্ষমতা গ্রহণের মাধ্যমে, নাকি মানুষের আকীদা পরিবর্তনের মাধ্যমে, শিরক মুক্ত তাওহীদের অনুসারী করার মাধ্যমে? নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কায়েমের পদ্ধতি ছিল এটাই, মানুষকে মানুষের ভ্রান্ত আকীদা থেকে ফিরে এনে বিশুদ্ধ আকীদার প্রতি পরিচালিত করা, শিরক মুক্ত তাওহীদের অনুসারী করা। যখন মানুষ, ব্যক্তি পরিবর্তন হবে, যখন পরিবার পরিবর্তন হবে, যখন সমাজ পরিবর্তন হবে, যখন রাষ্ট্রের অধিকাংশ মানুষ তাওহীদবাদী হবে, তাওহীদবাদী মানুষের মাধ্যমে যে নেতা নির্বাচিত হবে, সেই নেতার মাধ্যমে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় পর্যায়ে তাওহীদ প্রতিষ্ঠা হবে। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু আমরা এটা ভুলে গিয়ে আমরা বর্তমানে দিন কায়েমের ধোঁকা দিয়ে নববী পদ্ধতি থেকে পরিত্যাগ করে বিজাতীয় মতবাদকে গ্রহণ করছি, বিজাতীয় দর্শনকেই আমরা দিন কায়েমের মাধ্যম মনে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন কত হিজরিতে? 11 হিজরিতে। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর ছিলেন, তিনি মারা গেলেন। দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর দায়িত্ব পালন করলেন, তিনি মারা গেলেন। তৃতীয় খলিফা হলেন, 12 বছর দায়িত্ব পালন করলেন। তার পরবর্তী চতুর্থ খলিফা, তিনি 6 বছর দায়িত্ব পালন করলেন। খোলাফায়ে রাশেদানের স্বর্ণোজ্জ্বল ইতিহাস, বিশ্বের কোনো দর্শন, কোনো থিওরি আর সেই ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের কোনো দৃষ্টান্ত দিতে পারে নাই, যেই ইতিহাস খোলাফায়ে রাশেদার এই 30 বছরের স্বর্ণোজ্জ্বল ইতিহাস তৈরি করেছে। খেলাফার অধীনে পরিচালিত হয়েছিল উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, সর্বশেষ ওসমানীয় খেলাফত, যেটা বিলুপ্তি হলো প্রায় 100 বছর পূর্বে। 1924 সালে এসে ওসমানীয় খেলাফত ধ্বংস হলো। ওসমানীয় খেলাফত যখন এক খেলাফতের অধীনে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ ছিল, বিশ্বের দরবারে মাথা উঁচু করে বিশ্ব শাসন করেছিল, তখন অমুসলিম, ইহুদি, খ্রিস্টান চক্রান্ত এরা মেনে নিতে পারে নাই। খেলাফতের অধীনে ঐক্যবদ্ধ, সুসংগঠিত, ইনসাফপূর্ণ এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বিজাতীয় দর্শনের তৈরি করলো। এই দর্শনগুলো মুসলিমদের মধ্যে প্রবেশ করানো হলো। প্রথমেই তারা শুরু করলো বিজাতীয় দর্শন, যেই দর্শনের মাধ্যমে মুসলিমদের মধ্যে ঐক্যবদ্ধ ইউনিটিকে ধ্বংস করে দেওয়ার জন্য সূচনা হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। গবেষকদের দৃষ্টিতে 1789 খ্রিস্টাব্দের পূর্বেই মূলত ন্যাশনালিজমের আবির্ভাব। ইটালির মুসোলিনি এবং জার্মানির ফ্যাসিবাদের উদ্যোক্তা রক্তপিপাসী হিটলার মূলত এই ন্যাশনালিজমের প্রবক্তা। ন্যাশনালিজম, জাতীয়তাবাদের 6টা মূল উপাদান আছে। আপনি জাতীয়তাবাদ জাতীয়তাবাদ বলে স্লোগান তুলছেন, জাতীয়তাবাদী বলে আপনি নিজেকে গর্বিত মনে করছেন। এই জাতীয়তাবাদ আদৌ কোনো ইসলামী কোনো দর্শন নয়। এখানে মৌলিক 6টা উপাদান, 6টা ইসলাম বিরোধী। 1 নাম্বার বংশ, 2 নাম্বার অঞ্চল, 3 নাম্বার ভাষা, 4 নাম্বার বর্ণ, 5 নাম্বার অর্থনৈতিক ঐক্য, 6 নাম্বার শাসনতান্ত্রিক ঐক্য। বলেন তো, ইসলামে বংশীয় কোনো ভেদাভেদ আছে? ইসলামে ভাষাগত কোনো ভেদাভেদ আছে? ইসলামে অঞ্চলগত কোনো সম্মান মর্যাদার কোনো বিষয় আছে? ইসলামে বর্ণ বিভেদের কোনো সুযোগ আছে? ইসলামে সকল মানুষের অধিকার সমান। আল্লাহর কাছে মর্যাদা হওয়ার জন্য তাকওয়া শর্ত, বংশীয় মর্যাদা নয়। আল্লাহর কাছে মর্যাদা হওয়ার জন্য আল্লাহ ভীতি শর্ত, সাদা কালোর ভেদাভেদ নেই। আল্লাহর কাছে আরব আজমের কোনো মূল্য নেই। আল্লাহর কাছে মূল্যবান হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকওয়াশীল হওয়া। কিন্তু জাতীয়তাবাদে মানুষে মানুষে ভেদাভেদ তৈরির, বিভেদ তৈরির মাধ্যম হিসেবে নিয়েছে তারা বংশ, তারা বর্ণ, তারা ভাষা, তারা অঞ্চল, তারা অর্থনৈতিক বিষয়, এগুলোকে মানুষের মধ্যে বিভেদের মাধ্যম মনে করেছে। এটা আদৌ ইসলামী দর্শন নয়। 2 নাম্বার ঢোকালো তারা সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষতাবাদ মুখরোচক স্লোগান শোনানো হয়, সবাই স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। আদৌ নয়, বরং বিশ্বব্যাপী আজকে
ইহুদিরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করে, খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করে, হিন্দুরা তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, কোনো আপত্তি নেই। কিন্তু যখনই কোনো মুসলমান ইসলামের অনুশাসন মেনে চলবে, যখনই কোনো মুসলমান রাসূলের সুন্নাতগুলো মেনে চলবে, তখনই তাকে জঙ্গির টাক লাগে, তখনই যাদের চরমপন্থীর টাক লাগে, মুসলিম নিধনের উদ্দেশ্যে অমুসলিম বিশ্ব ঝাঁপিয়ে পড়ছে, তখন ধর্মীয় স্বাধীনতা কোথায় থাকে? আপনি আজকে দাঁড়িয়ে রাখবেন, আপনাকে ক্রিটিসাইজ করা হবে জঙ্গি। বাংলাদেশের কিছুদিন পূর্বেও তথাকথিত একজন প্রশাসনিক উচ্চপদস্থ ব্যক্তি তিনি বলছেন যে আহলাদিসদের মধ্যে 70% নাকি জঙ্গি। ঠিক তাদের এই চেতনায়, তাদের এই চেতনা হচ্ছে বিজাতীয় দর্শনের অন্ধ অনুসারী হওয়ার কারণে ইসলামী অনুশাসনকে তারা অবজ্ঞা করে ইসলাম বিরোধী মনোভাব পোষণ করেছিল। ফলশ্রুতিতে তাদের অন্তরে এই মনোভাব পোষণ করার কারণে মুখ দিয়ে তাদের এই কথা বেরিয়ে এসেছিল। ফলে সেকুলারিজমের স্লোগান উঠানো হয় মূলত ইসলামী অনুশাসনকে দাবিয়ে রাখার জন্য, মুসলমানের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার উদ্দেশ্যে মূলত এই সেকুলারিজমের প্রবক্তা। আপনি দেখবেন আমাদের প্রতিবেশী দেশ, উদার গণতান্ত্রিক দেশ, সেখানে দেখবেন মুসলমান শুধুমাত্র একটু গরুর গোশত খাওয়ার অপরাধে কত মুসলমানকে, যদি নিরাপরাধ মুসলমানকে সেখানে পেটিয়ে হত্যা করা হচ্ছে তার কোনো নজির নেই। অথচ তারা বলছে উদার গণতান্ত্রিক রাষ্ট্র। যদি সত্যিকার অর্থে হিসাব করেন তাহলে বর্তমান পৃথিবীতে একটি মাত্র পিওর ধর্ম আছে, সেটা হচ্ছে ইসলাম। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বিকৃত হয়ে গেছে, ইহুদিদের ধর্মীয় গ্রন্থ বিকৃত হয়ে গেছে, ইতিপূর্বের সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে। পৃথিবীতে আল্লাহ মনোনীত চূড়ান্ত বিধান হচ্ছে ইসলাম। সুতরাং যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান তুলছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম, মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমান, অন্য কিছুই না। 3 নম্বর ঢুকানো হলো কমিউনিজম, সাম্যবাদ। 1848 সালে কার্ল মার্কস ও অ্যাঞ্জেলাস সমাজতন্ত্রের ইস্তেহার প্রকাশ করে, এর সূচনা করে। সর্বশেষ যেটা বলবো, আপনার আমার ভাই ভাই দ্বন্দ্ব, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব, প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব পুরা জাতিকে বিভক্ত করে রেখেছে। সবচেয়ে বিশ্বের পপুলার যে বিজাতীয়তন্ত্র সেটা হচ্ছে ডেমোক্রেসি তথা গণতন্ত্র। গণতন্ত্রের মাধ্যমে আজকে আপনাকে আমাকে বিভেদ, ভাই ভাই দ্বন্দ্ব, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে মারামারি, খুন, জখম, হত্যা, লণ্ঠন, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছু হচ্ছে প্রচলিত এই তন্ত্রের মাধ্যমে। অথচ আপনি আলহামদুলিল্লাহ দিন কায়েমের স্বপ্ন দেখছেন, এই বিজাতীয় দর্শন দিয়ে আপনি দিন কায়েমের চেষ্টা চালাচ্ছেন। এটা কি আদৌ সম্ভব? প্রিয় বন্ধুরা আমার, এই বিজাতীয় ডেমোক্রেসির এই স্পষ্ট দুটা শিরক আছে। আপনি মনে করছেন এই তন্ত্রের মাধ্যমে আমি এমপি হব, মন্ত্রী হব, এদেশে ইসলামী শাসন কায়েম করব, আদৌ হবে না। শিরকি তন্ত্র দিয়ে কখনো তৌহিদ প্রতিষ্ঠা হবে? আদৌ হবে না। স্পষ্ট দুটা শিরক। এক, ইসলামে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, কিন্তু এই প্রচলিত ডেমোক্রেসিতে সকল ক্ষমতার উৎসকে জনগণ। আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে যদি আপনি জনগণের সার্বভৌমত্বকে আল্লাহর সার্বভৌমত্বের উপরে স্থান দেন, এটা কি শিরক নয়? 2 নম্বর শিরক হচ্ছে ইসলামে ওহির বিধান চূড়ান্ত। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে। কোরআন ও হাদিস হচ্ছে হক, ওহির বিধান চূড়ান্ত। আর প্রচলিত গণতন্ত্রে অধিকাংশের রায় কি? চূড়ান্ত। তা আপনি কোরআন ও হাদিসের বিরুদ্ধে যদি বেশি সংখ্যক মানুষ একটা রায় দেয়, আপনি কি এটা মানবেন? এই দুটি স্পষ্ট শিরক। শিরকি তন্ত্র দিয়ে কখনো তৌহিদ প্রতিষ্ঠা হয় না। এই স্বপ্ন বৃথা স্বপ্ন ছাড়া অন্য কিছুই নয়। পরিশেষে একটা পরিসংখ্যান দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ধরেন আপনার এই তন্ত্রের মাধ্যমে বহু টুপি দাড়িওয়ালা মানুষও চেষ্টা করছেন দিন কায়েম করা। আপনার আমার কাছে আসছেন বারবার, কিভাবে সম্ভব? বাংলাদেশের পার্লামেন্ট সদস্য 300 জন সংরক্ষিত ছাড়া, ঠিক না? মনে করেন আমরা এখন 300 জন পার্লামেন্ট সদস্য এখানে উপস্থিত। এখানকার যিনি নিয়মিত খতিব সাহেব আছেন উনি স্পিকার সংসদ সদস্যদের কাছে একটা বিল উত্থাপন করছেন। বিলটা হলো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে সুদি ব্যাংকিং, মানে সুদি অর্থনীতিতে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর পরিচালিত হয়। বাংলাদেশ আমরা দাবি করছি 90% মুসলমানের দেশ।
স্পিকার বিল উত্থাপন করছেন যে 90% মুসলমানের দেশে সুদী অর্থনীতি চলবে নাকি সুদী অর্থনীতি বাতিল করে সুদ মুক্ত ব্যাংকিং সেক্টর চালু করা হবে। বিল পেশ করলেন সংসদে। 300 জন সদস্য 151 জন রায় দিচ্ছেন যে না, আন্তর্জাতিক সমস্ত ব্যাংকিং ব্যবস্থা সুদী অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন করতে চাইলে তাদের সাথে মিল রেখে আমাদের সিস্টেম চালু রাখতে হবে। সুতরাং এদেশের অর্থনীতি সচল রাখার জন্য, আন্তর্জাতিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখার স্বার্থে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সুযুক্ত রাখা হোক, এটার পক্ষে আমরা রায় দিলাম। কতজন? 151। বাকি থাকে কয়জন? 149 জন। এই 149 জন এবারে বলছেন, দাঁড়িয়ে সংসদে একজন দাঁড়িয়ে বলছেন, মাননীয় স্পিকার, আমরা মুসলমান, আমরা কোরআন ও হাদিসে বিশ্বাস করি, আমরা ওহির বিধান আমাদের সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে বৈধ করেছেন, তিনি সুদকে নিষিদ্ধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের যা অবশিষ্ট রয়েছে তা তোমরা বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, ওই ব্যক্তি 36 বার জেনার চাইতে বেশি পাপ করবে। আল্লাহ রাসূল অন্যত্র বলছেন, আর রিবা সাবুনা জুজান, সুদের গুনাহের 70টি শাখা প্রশাখা রয়েছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলা উম্মাহু। এই 70 প্রকার পাপের মধ্যে সবচেয়ে ছোট পাপ যেটা, সবচেয়ে কম পাপ যেটা, ওই ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে, এটা যেমন পাপ, সবচেয়ে ছোট পাপ অনুরূপ পাপ। সুতরাং মাননীয় স্পিকার, কোরআনে আল্লাহ বলেছেন সুদ হারাম, হাদিসে আল্লাহ রাসূল কঠোর ভাষায় বলেছেন সুদ হারাম। সুতরাং 90% মুসলমানের দেশ কোরআন ও হাদিসের বাইরে গিয়ে কোন আইনে দেশে চলবে না। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সুদ মুক্ত করা হোক। তার পক্ষে সমর্থন জানালেন 149 জন। এবার বলেন স্পিকার রায় দিবে কোনটা? বুঝতে পারছেন না মনে হয়? 151 জন। মাননীয় স্পিকার বলবে সংসদের মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশের রায় চূড়ান্ত। সুতরাং 50%-এর বেশি সংসদ সদস্য মতামত দিয়েছেন সুদী অর্থনীতি চালু করা হোক। সুতরাং হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এবার বলেন যে আপনি এই তন্ত্রের মাধ্যমে যে দিন কায়েম করতে চাইলেন, কিভাবে সম্ভব? বোঝাতে পারছি বিষয়টা? যদি মানুষ পরিবর্তন না হয়, যদি মানুষের আকীদা পরিবর্তন না হয়, তাহলে আদৌ এই তন্ত্র দিয়ে দিন কায়েম হবে না। এটা রঙিন স্বপ্ন ছাড়া অন্য কিছুই না। প্রিয় বন্ধুরা আমার, গত 5ই আগস্ট বাংলাদেশে একটা বড় পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তিত সময় আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কারের মানদণ্ড এটা কেউ বলছে না। সবাই চাই সংস্কার, কিন্তু সংস্কারের মানদণ্ডটা কি? কি দিয়ে আপনি সংস্কার চাবেন? বিগত 16 বছরের যে ফ্যাসিজম এদেশে চলেছে, এদেশে যে অর্থ লোপাট হয়েছে, এদেশের অর্থনীতিতে ধ্বংস হয়েছে, এদেশের আলেমুলামার উপরে যে অত্যাচার চলেছে, সবকিছু হয়েছে প্রচলিত এই তন্ত্রের নামে, ডেমোক্রেসির নাম দিয়ে এগুলো করা হয়েছে। সুতরাং এই ডেমোক্রেসি, এই বিজাতীয় তন্ত্র দিয়ে আদৌ কোনো মুসলমান শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করতে পারবে না, ব্যর্থ হবে, এটাই চূড়ান্ত। শেষ কথা, আপনার একটা প্রশ্ন আসতে পারে যে এই প্রচলিত সিস্টেমে যদি আপনারা এমপি না হন, এদেশের তাওহীদবাদীরা যদি মন্ত্রী না হয়, তাহলে দেশে দিন কায়েম হবে কি করে? এই প্রশ্ন আসতে পারে না? প্রশ্নটা আসতে পারে, এবং এই প্রশ্ন হলে একজন তাওহীদবাদী মানুষকে ধোঁকা দেওয়াটা সহজ। আপনাদের কাছে আলোচনার নাই, বাস্তব একটা উদাহরণ দেই। গত 5ই আগস্ট বাংলাদেশে একটা বড় পরিবর্তন হয়েছে। 5ই আগস্টের আগের দিন পর্যন্ত যে এই সিস্টেমে বাংলাদেশের রাজনৈতিক অর্থাৎ ক্ষমতার চেয়ার নির্ধারণ করা হতো প্রচলিত ডেমোক্রেসির মাধ্যমে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, ওই তন্ত্র মেনে কি হয়েছে? সাধারণ জনগণের কি ভোট নিতে হয়েছে? মেজরিটির কি সমর্থন লেগেছে? তা আপনার চোখের সামনে যদি প্রচলিত বিজাতীয় মতবাদকে পদদলিত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সামনে এই দেশে পরিবর্তন ঘটায় একজন নেতা নির্বাচনের পদ্ধতি দেখাতে পারে, তাহলে আপনি যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে নববী পদ্ধতিতে রাসূলের রেখে যাওয়া সে তাওহীদ প্রতিষ্ঠার চেতনায় যদি আপনি দিন কায়েমের প্রচেষ্টা চালান, সে আল্লাহ, যে আল্লাহ 5ই আগস্টে প্রচলিত তন্ত্রকে পরিবর্তন করে
একটা সরকার গঠনের সুযোগ করে দিতে পারে, তা আপনি যদি দিন কায়েমের উদ্দেশ্যে আল্লাহর রাসূলের রেখে যাওয়া পদ্ধতির প্রচেষ্টা চালান, তা আল্লাহ কি পারে না যে আপনাদের মাধ্যমে এদেশের প্রচলিত শাসন ব্যবস্থা বিলুপ্ত করে ইসলামিক খেলাফা প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করে দিতে? অবশ্যই পারেন। শুধু চাইছি ঈমান, শুধু চাইছে সৎ আমল, শুধু চাই শিরক মুক্ত তৌহিদ ভিত্তিক জীবন গড়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সে পথেই দাওয়াতি কাজ পরিচালনা করছে। নববী পদ্ধতিতে মানুষের আকীদা সংশোধনের প্রয়াস চালাচ্ছে। এদেশের মানুষ যখন আকীদা পরিবর্তন করবে, শিরক মুক্ত তৌহিদ ভিত্তিক জীবন গড়ার শপথ গ্রহণ করবে, বিজাতীয় মতবাদকে ছেড়ে দিবে, অন্যায় অনাচার পাপাচার বর্জন করবে, কোরআন ও সুন্নাহকে সংবিধান হিসাবে মেনে নিয়ে সার্বিক জীবনে সেটা মেনে নেওয়ার দীপ্ত শপথ গ্রহণ করবে, ইনশাআল্লাহ তাওহীদবাদী মানুষের মাধ্যমেই এই বাংলার জমিন পরিবর্তন হবে, বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন হবে, ইসলামী বিধান অনুযায়ী বাংলার জমিন ইনশাআল্লাহ ইসলামী খেলাফতের আদলে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই জন্য চাই নিবেদিত প্রাণ একদল কর্মী বাহিনী। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের তরুণ ছাত্র যুব সমাজের মাঝে এই দাওয়াতি কাজ পরিচালনা করছেন। তরুণদেরকে বিজাতীয় মতবাদ থেকে ফিরিয়ে এনে, শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে ফিরিয়ে এনে আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান করে একটা সুস্থ পরিবার, একটা সুস্থ সমাজ, একটা সুস্থ রাষ্ট্র গড়ার স্বপ্ন নিয়ে এই দাওয়াতি ময়দানে বিচরণ করছেন। মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে শিশারলা প্রাচীরের ন্যায় সমাজ সংস্কারের ময়দানে বিচরণ করছেন। তাই আসুন নববী পদ্ধতিতে সমাজ সংস্কারের চেতনায় এই কাফেলাকে তার লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগী হই। সময়, শ্রম, মেধা, বুদ্ধি, অর্থ দিয়ে আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আগামীকালকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। সকাল 9টায় শুরু হবে, মাগরিব পর্যন্ত চলবে। মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার প্রধান অতিথি হিসাবে সেখানে উপস্থিত থাকবেন। দেশ বরেণ্য আলোচকগণ সেখানে বিষয়ভিত্তিক আলোচনা রাখবেন। আমরা আপনাদের দাওয়াত দিচ্ছি, বিশেষত যুবকদেরকে দাওয়াত দিচ্ছি। যুবকরা সেই সম্মেলনে উপস্থিত হয়ে সেটাকে সফল করবেন, দিক নির্দেশনা নিয়ে সমাজ সংস্কারের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে শেফায়ে কামেলা দান করো। যারা শিক্ষার্থী পরীক্ষার্থী আছে আল্লাহ তুমি তাদেরকে উচ্চতর জ্ঞানার্জনের তৌফিক দান করো। প্রকৃত হকটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করো। আমাদের মধ্যে অনেকে ব্যবসায়ী আছেন, চাকরিজীবী আছেন, আল্লাহ তাদের ব্যবসাতে চাকুরিতে বরকত দান করো। অনেকের বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আত্মীয় স্বজন পরিবারের অন্যান্য সদস্য মারা গেছেন। আমরা জানি না তাদের কবরের কি হালত, প্রাণ খোলা দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা বেঁচে আছি কোরআন ও সে হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ভাই বিশ্ববাসীর জন্য কল্যাণ নয় বরং বিশ্বের জন্য হুমকি স্বরূপ, বিশ্বের মানচিত্রতে থেকে তাদেরকে তুমি নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ এই মুসলিমদের নিধনের উত্তম প্রতিশোধ তুমি তাদের উপরে নাজিল করো। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী শান্তিপূর্ণভাবে জীবনযাপনের তৌফিক দান করো। বাংলাদেশ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আল্লাহ বাংলাদেশকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত থেকে তুমি রক্ষা করো। এই স্বাধীন বাংলাদেশকে, বাংলাদেশের মুসলমানকে স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার তৌফিক দান করো। আল্লাহ দেশের শাসন কার্য ইসলামী বিধান অনুযায়ী পরিবর্তন করার অনুকূল পরিবেশ সৃষ্টি করে দাও। আল্লাহ দেশের 90% মুসলমানের হৃদয়ে তৌহিদের বীজ তুমি বপন করে দাও। আল্লাহ তুমি আমাদের শিরক বিদআত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। জাহেলিয়াত পূর্ণ জীবন পরিত্যাগ করে ইসলামী অনুশাসন মেনে চলার তুমি তৌফিক দান করো। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম সাইল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عجب الباس رب الناس اشف أنت الشفي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقاما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين